আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই কোরবানি সম্পর্কে আলোচনা জানতে গিয়ে আমরা জেনেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮ই জিলহজ একটি স্বপ্ন দেখাইলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করো। তো এই স্বপ্ন দেখার পরে রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বুঝে উঠতে পারলেন না যে আসলে এর দ্বারা কী বুঝিয়েছে। তো তিনি চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু বলতে আমার সম্পদের কথা বুঝাইছে। তিনি ১০০ উট কোরবানি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ১০০ উট জবেহ করলেন, কোরবানি করলেন। তো এই কোরবানি করার পরে, জবেহ করার পরে তিনি আবার দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলেন যে, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার রাস্তায় আমার জন্য তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এটা আবার দ্বিতীয় রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আবার স্বপ্নে দেখাইলেন পুনরায়। এই স্বপ্নে দেখানোর পরে পরের দিন যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠলেন, ওঠার পরে তিনি বুঝতে পারলেন যে এই যে প্রিয় বস্তু বলতেছে, এই প্রিয় বস্তু তো আসলে আমার সন্তান ইসমাইল ব্যতীত আর কেহই নয়। আমার কাছে তো আমার সবচাইতে আমার প্রিয় বস্তু হচ্ছে আমার বৃদ্ধ বয়সের সন্তান, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি চেয়ে এনেছি, এই ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পেরে তিনি এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশকে পালন করার জন্য রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ! চিন্তা করেন, কত বাসনার সন্তান, একে তো বৃদ্ধ বয়সের সন্তান, আবার এই সন্তানকে এবং তার স্ত্রীকে ওই জন্মের পর থেকে তিনি সেই গহীন জঙ্গলে, মক্কার গহীন জঙ্গলে রেখে আসছেন। আসার পরে সেখানেও একটা পরীক্ষা দিয়ে আসছেন। এখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে কোরবানি দিতে বলতেছেন। তাহলে কীরকম আপনার পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিতেছেন? সুবহানাল্লাহ! সন্তান হয় না, বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে, এরপরে আবার নির্দেশ আসছে যে মক্কার গহীন জঙ্গলে নির্বাসনে দিয়ে আসো, সেটাও তিনি পালন করছেন। এবার আবার পুনরায় নির্দেশ আসছে যে এই সন্তানকে তুমি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আবার এই সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কারণ আল্লাহ তাআলার অর্ডার মানতেই হবে, আল্লাহ তাআলার নির্দেশ না মানার কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি হতাম তাহলে কি করতাম? এই বুড়ো বয়সের সন্তান, আবার এত মহাব্বতের সন্তান, আবার সেই নির্বাসনে দিয়ে আসছি, এবার আবার কোরবানি করতে বলে, এটা আমরা কোশ্চিনকালেও পারতাম? কোশ্চিনকালেও নয়, দরকার হলে দিন থেকে বিমুখ হয়ে যেতাম, নাউজুবিল্লাহ। তারপরেও এত স্বাদের সন্তান, এত মহাব্বতের সন্তানকে আমরা কখনোই কোরবানি করতাম না। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ তাআলাকে কিভাবে মহাব্বত করতেন, তিনি কিভাবে আল্লাহ তাআলার আদেশকে পালন করতেন, তিনি কিভাবে আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করতেন, তার উদাহরণগুলো দেখেন। এই জন্যই তো তিনি খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো, তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবার বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকেই কোরবানি করার কথা বলতেছেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রেডি হয়ে গেলেন। এবারে ১২-১৩ বছর আগে ওই যে মক্কার গহীন জঙ্গলে দিয়ে আসছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন এবং গোপনে গোপনে একটা ছুরি আর রশি তিনি সাথে করে নিয়ে নিলেন যাতে কেউ না দেখতে পায়। এরপরে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সফর শুরু করলেন। সফর শুরু করে ১২-১৩ বছর পরে সেই মক্কার গহীন জঙ্গলে যখন গেলেন, গিয়ে দেখলেন সেখানে আর আগের মতো কিছুই নেই। সেখানে ঘর বাড়ি, মানুষ, লোকজন হয়ে সেখানে এখন একটা নগরীতে পরিণত হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো চিনেন না, আর সন্তানও তো সেই ১২ বছর আগে দেখছেন। এবার তারও তো স্মরণ নাই সন্তান কীরকম। তিনি দেখতেছেন বাচ্চারা খেলাধুলা করতেছে, তিনি দেখতেছেন সবাই তাদের নিজ নিজ কাজে ব্যস্ত আছে। এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ঘরও খুঁজে পাচ্ছেন না, তার বিবিকেও দেখতেছেন না, সন্তানকেও দেখতেছেন না। এবারে তিনি চিন্তা করলেন যে আমার সন্তান তো ছোট বাচ্চা, ১২-১৩ বছর বয়স, খেলার বয়সে উপনীত হয়েছে, তাহলে এই যে বাচ্চারা আছে যারা খেলাধুলা করতেছে এদের কাছে জিজ্ঞাসা করলে আমি আমার সন্তানের খবর পাবো। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ওই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি এখানেই থাকো?
ওই বাচ্চারা বললে, হ্যাঁ আমরা এখানেরই বাসিন্দা। তো তারপরে তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে তোমরা ইসমাইল নামে কাউকে চেনো কিনা? তো ওই বাচ্চারা উত্তর দিল যে হ্যাঁ, আমরা ইসমাইল নামে একটা ছেলেকে আমরা চিনি। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে, ওই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলেন তাদের ঘর কোথায়, তারা কোথায় থাকে। এরপরে বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং স্ত্রী যেই ঘরে থাকে ওই ঘরটিকে দেখিয়ে দিলেন। এরপরে কি ঘটনা ঘটল, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলার সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম আহকামকে, চাই সেটা বুঝে আসুক আর নাই আসুক, চাই সেটা মানতে কষ্ট হোক আর আনন্দদায়ক হোক, আল্লাহ তাআলার সব হুকুমকে পালন করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।